আল্লাহ পাক এই রমজান মাসের এই সংযমের সিয়ামের কি পুরস্কার, নেকি ফেকি নেকির কোনো, আমরা আলেমরা বলি 10 থেকে 70 গুণ নেকি বাড়িয়ে দেন আল্লাহ পাক। এটা ভুল কথা, এটা একটা লোভ দেখানো। আল্লাহ পাক বুখারী শরীফ এবং ইবনে মাজাহ শরীফ সমস্ত হাদিসের কিতাবে হাদিস শরীফটি এসেছে। এই হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ রসুল জবানে আল্লাহর কথা বলছেন যে সাউমুল্লি, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বলেন আজ সাউমুল্লি, আত্মশুদ্ধি। ও সাউম মানে রোজা নয় কিন্তু। আপনারা ভাবছেন সাওম মানে রোজা, মানে সিয়াম মানে রোজা। না, রোজা না, সিয়াম মানে হচ্ছে আত্মশুদ্ধি, নিজের সংশোধন হওয়া। নিজেকে সংশোধন করার নাম হচ্ছে সিয়াম বা রোজা। আপনি না খেয়েও সে করতে পারেন, খেয়েও করতে পারেন, খেয়েও করতে পারেন, না খেয়েও করতে পারেন। আপনি যে উপোস থাকলে আপনার রোজা হয়ে গেল, কে বলেছে আপনাকে? হয়তো বলে এদের উপোস থাকার নাম, উপোস থাকতে হবে কেন? সুফিয়ায়ে কেরামরা বলছেন শোভে সাদেক থেকে শুরু করিনি, মানে শোভে সাদেক থেকে শুরু করিনি সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গ, অশ্লীল বাক্য, অসভ্য আচরণ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কথাটা বোঝা গেল? আমি মুখে যদি রোজা নষ্ট হয় কি করে? সামান্য কথায় আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মসজিদেও মানে জুম্মার সময় বক্তব্য রাখার সময় বলেছি বা বলিও আমি যে সামান্য কথাতে রোজা চলে যায় কীরকম। মনে করুন আপনি কোথাও কোনো একটা বাজারে যাবেন, মানে বাড়ি থেকে বাজারে যাচ্ছেন, আপনার একটা নাতি আপনার পিছন ধরেছে যে আমি যাব, তাকে কি বলছেন রোজা রেখে? বলে ভাই আমি এই এক্ষুনি এই পাশ থেকে এক্ষুনি আসছি। আপনি এক্ষুনি আসবেন না, কিন্তু এক্ষুনি আসবেন না, আপনার অনেক দেরি হবে। আপনি পাশ থেকে আসছেন না, আপনি যাচ্ছেন বাজার, একে ধোকা দিলেন, আপনার রোজা শেষ। আপনি উপোস থাকলেও আপনার রোজা শেষ, আর রোজা হলো না আপনার। আপনি ভাবছেন উপোসে সারাদিন উপোসে আছি আমি, আল্লাহ রসুল ফাইনাল করে দিয়েছেন এমন কতগুলো রোজাদার আছে সারাদিন তার শুধু উপোস থাকায় হয়, রোজা হয় না। কথাটা বুঝতে পারছেন? আত্মশুদ্ধির নাম রোজা। এই জন্যে সুফিয়ায়ে কেরামরা বলছেন যে ও সুফিদের বা অলিদের, মানে অলিদের রোজা সারা জীবনে একটি, চাঁদ দেখে একবার, ঈদ করে একবার, ইফতার করে একবার। এর হাকিকাত আছে। তাই বলে উল্টাপাল্টা কথা বুঝলে হবে না। এর হাকিকাত আছে, পীরের কাছে বসতে হবে। সারা জীবনে রোজা একটা কি করে হয়? সারা জীবনে একবার কি করে চাঁদ দেখে? সারা জীবনে একবার কি করে ইফতার করে? সারা জীবনে একবার কি করে ঈদ করে? সারা জীবনে এর হাকিকাত আছে। তার মানে যেদিন আপনি পীরের হাতে হাত দিলেন, পীরকে দেখলেন, আপনি চাঁদ দেখলেন, আপনি চাঁদ দেখলেন। যখন এই পীরের কথা সংক্ষেপে বলছি, যখন পীরের কথা মতো চলছেন, তার বিধান অনুযায়ী চলছেন, আপনি রোজা রেখে দিয়েছেন। তার মানে আপনার খামখেয়ালি করতে পারছেন না। আপনার খামখেয়ালি আর নিজের খামখেয়ালি নয়, এটা পীরের খামখেয়ালি, মানে পীরের যে খামখেয়ালি নফসকেও আমরা বলছি নফস। নফস একটা আরবি শব্দ, নু ফেসিন নফস। নফস মানে কি? খামখেয়ালি। বাংলায় বলে খামখেয়ালি, আরবিতে বলে নফস। নফসের তাবিদারি করছে। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুতুওয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ালা আমানুত্তাকুল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে বিশ্বাসীরা, তোমরা খুতুওয়াতিশ শয়তান, শয়তানের তাবিদারি করো না। শয়তান কোথায়? শয়তানটা কোথায়? আশপাশে থাকে না কোথায় থাকে? কোরআন শরীফে সূরা নাসের মধ্যে সে কথা আল্লাহ বলছেন ওয়াসিল খান্নাস। তার কাজ কি? মনে ধোকা দেওয়া, মনে মানে সুরসুরি দেওয়া। থাকে কোথায়? আপনার আল্লাহ যেখানে, শয়তান সেখানে। আল্লাহ যেখানে, শয়তান সেখানে। যখন আপনার মনের সুরসুরি, খারাপ কাজের সুরসুরিটা আসে, নিজের খামখেয়ালিটা আসে, তখন আপনি শয়তানের তাবিদারি হয়ে গেছেন।
আল্লাহ পাক বলছেন কি এর হাত থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে সাওম পালন করা। এর পুরস্কার কি? আল্লাহ নিজেই বলছেন বুখারী শরীফের হাদিসে, আস-সাওমু লি, নিঃসন্দেহে সাওম বা সংযম আত্মশুদ্ধি এটা আমার খাস ইবাদত। এই যে রোজা যেটাকে আমি এক কথায় রোজা যেটাকে বলি, এটা আমার খাস ইবাদত। আল্লাহ বলছেন এর মজুরি পুরস্কার কি? এর মজুরি টুজুরি কিছু নাই, ফাইন্নাহু লিউযিবিহি, তার বদলা আমি নিজেই, বলুন সুবহানাল্লাহ। এখন রোজার বদলা যে রোজা রাখছে, এক কথায় উর্দু ফার্সিতে রোজা রাখছে, যে সিয়াম পালন করছে, আল্লাহ বলছেন আমি তার পুরস্কার নয়, আমি নিজেই তার। লোকটা কি হবে গো? লোকটা কি হবে? আল্লাহওয়ালা হয়ে যাবে না? তাহলে আমরা বুকে হাত দিয়ে বলি দেখি যে 1 মাস রোজা রেখে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, কি বলতে পারবো? যদি বলতে না পারি তাহলে কোনটা ভুল? হাদিস ভুল না আমার রোজা ভুল? রোজা ভুল, আমার রোজা রাখা হয়নি, শুধু উপোস থাকা হয়েছে। যদি পর চর্চা করি, পর নিন্দা করি, মনে যদি একটু হিংসা আনি, আপনার রোজা শেষ, আপনার উপোস থাকাই হবে, রোজা আপনার হবে না। কথাটা বুঝতে পারছে? এই রোজার সময় আল্লাহ রাসূল আবার বলছে, আগেকার জামানায় কোরআন শরীফে সূরা মরিয়মের মধ্যে আছে, আগের জামানায় মানে ঈসা রুহুল্লাহর আল্লাহ রাসূল আসার আগে পর্যন্ত, আগের জামানায় রোজা রাখলে টোটালে কথা বলা বন্ধ ছিল, কথা বলা যেত না, কথা বলা নিষেধ। যে ঈসা আলাইহিস সালাম সূরা মরিয়মে আছে, ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন ভূমিষ্ঠ হয়েই মায়ের মরিয়মের সঙ্গে কথা বলছেন যে আম্মা জান, কতগুলো লোক আসবে, এসে জিজ্ঞাসা করবে মরিয়ম তোমার বাপ ভালো, মা ভালো, তোমার বংশ ভালো, এই বাচ্চাটা কোথায় পেলে তুমি? তোর বিয়ে শাদী হয়নি, কোথায় পেলে এই ছেলেটা? ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েই বলছেন, বলে মা তখন তুমি বলে আমি রামাদান, আমি রোজা আছি, যা বলার এর সঙ্গে বলো। তার মানে আমার কথা বলা যাবে না, আমি রোজা আছি, যা বলার বাচ্চার সঙ্গে বলো। যাই হোক, আগেকার জামানায় কথা বলা বন্ধ ছিল। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কথা বলা, রোজা রাখলে কথা বলা বন্ধ ছিল। আল্লাহ রসুল কথাটা বলা জায়েজ করলেন, বলে রোজা রেখে কথা বলতে পারবে। আবার একটু বের দিলেন কি, আল্লাহ রসুল পবিত্র জবানে বললেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর থেকেও বেশি সুগন্ধ, বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, বলে আজ তোমাদের আল্লাহ এমন, উপোস থাকলে তো মুখে দুর্গন্ধ হয়, তো তোমার আল্লাহ এমন, এই দুর্গন্ধ পছন্দ করে? বলতে পারে, কি জবাব দেবেন? বলে না, এ মুখের দুর্গন্ধ না, এ মুখের দুর্গন্ধ এটা না। ও একটা কথা হচ্ছে বাপ, মুখের গন্ধ কোনটা, কোন মুখের গন্ধ? আমরা স্বাভাবিক হয়ে কথা বলতে বলি না যে অমুক লোকটার মুখের ভাষা বাবু, মুখের কথা মধুর থেকেও মিষ্টি। কি মধু নাকি? মধু না, মানে এত সুন্দর কথা, ভালো কথা। তাই আল্লাহ রাসূল বুঝাতে চাইছেন রোজাদারের জবান থেকে ভালো কথা সারা মন্দ কথা একটাও বেরোবে না, যা বেরোবে সব ভালো কথা। অতএব এই সুগন্ধ আপনি মানে ব্রাশ করবেন না, মুখে দুর্গন্ধ বা আল্লাহ কাছে খুব পছন্দ, ফালতু কথা। ওটা কে বলেছে আপনাকে এ কথা? না, ওটা নয়। উদ্দেশ্য হচ্ছে রোজাদারের জবান থেকে মিথ্যা কথা বেরোবে না। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলছি, যে মনে করুন আপনি ধানের বীজ ফেলেছেন, ও বীজ ফেলা বোঝেন তো, ধান লাগাবেন বলে তলা বীজ ফেলেছেন, এখন টেনে মানে লাগাবার মতো গাড়ার মতো সময় হয়ে গেছে। এখন প্রতিবেশীর একটা গরু এসে বীজটাকে একবার খেয়ে মেরে একবারে মানে পা দিয়ে মানে তার মানে 12টা বাজিয়ে দিয়েছে। আপনি রোজা আছেন, দেখতে পেলেন, যে গরুটা ধরলেন, ধরার পর বলে বাবা গরুটা কার গরু? গেরস্ত এলো, বলে বাবা দেখ বীজটা আর হবে, এটা আর লাগানো যাবে, আর এটা তুলে আর কি এটা গাড়া যাবে, বাপ যা ভালো করে বাঁধিস। আপনি রোজা আছেন, আর যদি গরুটা ধরে উত্তম মতন দুটা বলি দেন, হ্যাঁ উত্তম মতন দুটা যদি বলি দেন, আপনার রোজা শেষ। এটা শুধু উপোস থাকা হবে। এক কথায় মানে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার
স্ত্রীর সঙ্গ, অশ্লীল বাক্য, অসভ্য আচরণ থেকে বিরত থাকার নাম রোজা, উপোস থাকার নাম রোজা নয়।